আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে রয়েছে CMF2 Pro অথবা Nothing 2 Pro 5G। এই ফোনটি আমরা সর্বপ্রথম আমাদের কাছে এই ফোনটি আসছে রিভিউ করার জন্য। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। খুবই চমৎকার এই ডিজাইনের ফোনটি বাংলাদেশের মার্কেটে প্রায় 35-37 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে। মিডল ইস্টের মার্কেটে 1050 রিয়ালের মধ্যে পাওয়া যাবে। আজকে আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর মধ্যে কি কি ইউনিক ফিচার আছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল টেক, আপনাদের সাথে আছি আমি রাদওয়ান। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ডিজাইনটা নিয়ে কথা বলি ভাই, নাথিং মানে ইউনিক কিছু, তো ডিজাইন নিয়ে আমার কিছু স্পেশাল বলার নাই। তাদের ডিজাইন সবসময় আলাদা হয়। এখানে আপনারা 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ব্যাক প্যানেলটা আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন। গ্রিপটাও খুবই ভালো লাগছে, হাতে নেওয়ার পর আপনার কোয়ালিটিটা খুব ভালো দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনার i54 পাওয়া যাচ্ছে। টুকটাক পানিটা নিয়ে আশা করি সমস্যা নাই, তবে এই রেঞ্জের ফোনগুলো আরেকটু বেশি দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এটা IP66 IP65 হলে বেটার হতো। ফোনটিতে মাত্র 185 গ্রাম ওয়েট রয়েছে, 2টা সিম ব্যবহার করা যাবে। আর এই যে আপনারা ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ইজিলি রিমুভ করা যাবে। ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে, আপনারা সাউন্ড কোয়ালিটিটা আশা করি খুবই ভালো পাবেন। আর এই ফোনের বক্সের মধ্যে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন, আপনারা একটি USB-C কেবল পাচ্ছেন, যেটা দোনো পাশে আপনার C to C রয়েছে। তারপর আপনারা একটি কভার পেয়ে যাচ্ছেন, সুন্দর আছে কভারটি। তারপর বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর। এই ছিল বক্সের মধ্যে, আর তেমন কিছু ছিল না বক্সের মধ্যে। আপনাদেরকে হয়তো আলাদাভাবে চার্জার কিনে নিতে হবে। ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটার ডিসপ্লেতে আপনার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, HDR10+ পাওয়া যাচ্ছে। আর এই ফোনটিতে আপনারা মাত্র 800 নিটস পেয়ে যাচ্ছেন। পিক ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে, পিক ব্রাইটনেসটা আরেকটু বেটার হলে ভালো হতো। এই ফোনটার ডিসপ্লে সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা 6.77 ইঞ্চিস ডিসপ্লে রয়েছে। স্ক্রিন টু বডি রেশিও রয়েছে আপনার 86.7% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে। রেজলিউশন হিসাবে পেয়ে যাচ্ছেন 1080p x 2392 পিক্সেল, 388 ppi পেয়ে যাচ্ছেন। আর প্রোটেকশন হিসাবে রয়েছে আপনার পান্ডা গ্লাস। ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন 15 পেয়ে যাচ্ছেন। অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে নাথিং OS 3.2। প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7300 Pro 5G একটি প্রসেসর। তো প্রসেসর ঠিকঠাকই আছে। অ্যান্ড্রয়েড ভার্সন আপনার 3টা পাওয়া যাচ্ছে, এটা একটি খুব ভালো দিক। এই ফোনটার মধ্যে আপনার 3টা ক্যামেরা পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। আর ফটোতে আপনারা 4x পর্যন্ত জুম করতে পারবেন। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে তোলা। ফটো কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ফটো কোয়ালিটি ওকে। এবং এর মধ্যে আপনারা 50 মেগাপিক্সেলের টেলিফোটো পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা 20x পর্যন্ত জুম করা যাবে। সেলফিতে পেয়ে যাচ্ছেন আপনারা 16 মেগাপিক্সেলের। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা এটার সেলফি দিয়ে তোলা। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও ধারণ করতে পারবেন। সেলফিতে আপনারা অনলি 1080p ভিডিও ধারণ করতে পারবেন। আমাদের হাতে যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে আপনার ব্যবহার করা হয়েছে 8GB 256GB। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে 35 থেকে 37 হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আশা করা যায়। আর মিডল ইস্টের মার্কেটে কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন, মিডল ইস্টের মার্কেটে কিন্তু এই ফোনটি আপনারা 8GB 256GB 1050 রিয়ালের মধ্যে পেতে পারেন, তবে 19-20 হতে পারে। তো সেই ক্ষেত্রে 1050 রিয়ালের মধ্যে মিডল ইস্ট এবং বাংলাদেশের মার্কেটে আরও অনেক ফিচার দিচ্ছে, সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা ফোন কিনেন। কমিউনিকেশন হিসাবে আপনারা এই ফোনটিতে ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, NFC পাওয়া যাচ্ছে, আর ব্লুটুথ 5.3 পাওয়া যাচ্ছে। আরেকটি স্পেশাল বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন। আর এটা স্পেশাল বললে ভুল হবে, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে বহুত কোম্পানি আছে, আর চেয়ে কম প্রাইসের মধ্যেও কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, অ্যামোলেড দিচ্ছে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সাথে রয়েছে আপনার 33 ওয়াটের ফাস্ট চার্জিং। যদিও এই প্রাইসের মধ্যে বর্তমানে বাংলাদেশ এবং মিডল ইস্টের মার্কেটে আপনারা মিনিমাম 66-65 ওয়াটের পেয়ে যাচ্ছেন, ব্যাটারি 6000 mAh এর পেয়ে যাচ্ছেন, তবে সেটা আলাদা কথা। এটা হচ্ছে নাথিংই। তো এখানে সেটার সাথে কম্পেয়ার করলে হবে না। এটার যে কোয়ালিটিটা, এটার যে ডিজাইনটা, সেগুলো কিন্তু অন্য অ্যান্ড্রয়েড ফোন থেকে পুরোটাই আলাদা।
তো ওভারঅল এই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন নাথিং এর ভিডিও। আমরা যদি অন্যান্য প্রাইস রেঞ্জ এবং অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি কম পাওয়া যাচ্ছে। এক নম্বরে এখানে IP54 পাওয়া যাচ্ছে, অন্য অন্য ব্র্যান্ড IP66 দিচ্ছে, IP65 দিচ্ছে। 2 নম্বর হচ্ছে এখানে আপনার 8GB র্যাম পাচ্ছেন, অন্য অন্য কোম্পানি 12GB দিচ্ছে। তারপর এখানে 5000 mAh ব্যাটারি দিয়েছে, অন্য অন্য কোম্পানি আপনার 6000 mAh দিয়েছে। এখানে 33 ওয়াট পাচ্ছেন, অন্য অন্য কোম্পানি আপনাকে দিবে মিনিমাম 45 ওয়াট অথবা 65 ওয়াট। তো সেগুলো আলাদা কথা, মেন কথা হচ্ছে এটা হচ্ছে নাথিং, এটার ডিজাইন, এটার ভাবটাই অন্যরকম, এটার কোয়ালিটিটাই অন্যরকম। তো সেটা আপনি যখন ফোন কিনবেন বুঝে শুনে কিনবেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।